আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা আছি ছোট বোনের বাড়িতে। তো নিচে মানে বাসার মধ্যে রান্নাঘরের কথা বলতেছি, যে বাসার মধ্যে গ্যাসের চুলায় হচ্ছে অন্য অন্য রান্না করতেছে। আর তারপর পোলাও, তারপর মাসকলাইয়ের ডাউল, গরুর মাংস এগুলো করতেছে ছাদে। আর বাসার মধ্যে 2 রকমের মাছ, আর তারপর চিকেন রোস্ট এগুলো করতেছে বাসার মধ্যে আর কি। আর উপরে এগুলো নিয়ে রান্না করতেছে আমার ছোট বোনে। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। তো এখানে সবাই ছাদের উপরে চলে এসেছে। তো আমার বোনের বাড়ির সামনে কিন্তু একটা পুকুর ছিল, তো পুকুরের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে একবারই অল্প। তো এখন তারা এক এক করে এক একজন উপরে যাচ্ছে, এটা সেটা করে নিয়ে যাচ্ছে। আর ছাদের উপরে উঠলে অনেক ভয় লাগে, কারণ রেলিং দেওয়া হয়নি, কারণ এটা উপরে অনেক আবার নাকি উপরে আরেক তালা করবে, এটা যেহেতু 4 তালা নাকি 5 তালার ফাউন্ডেশন নেওয়া। তো এখানে বেগুনি করেছে, তারপর পাবদা মাছ ভাজি, তারপর চিংড়ি মাছ করেছিল, তারপর চিকেন রোস্ট, গরুর মাংস, মাসকলাইয়ের ডাউল, পোলাও। তো আমরা সবাই খেতে বসে গিয়েছি, মানে সবাই বলতে অন্যরা খাবার দাবার শেষ, এখন আমি, আমার ছোট ভাইয়ের বউ, তারপর আমার ভাইয়ের ছেলে, আম্মা, আমরা খেতে বসেছি আর কি। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো একে একে আমরা সবাই এখন খেয়ে নিব। আমরা খাওয়ার পরে মনে হয় আরও 2-1 জন, হ্যাঁ আমার ছোট বোন খায়নি, ও খাবে, ও চিকেন ফ্রাইও করেছিল। তো প্রথমে আমরা বেগুনি আর চিকেন ফ্রাই দিয়ে খেয়েছি, তারপর মাছ মাংস নিয়েছি, তারপর এটা হচ্ছে রাত্রের একটা ভিডিও। তো এখানে বারবিকিউ করা হয়েছে, তো উপরে হচ্ছে বাসার মধ্যে রুটি করতেছে, আর এখানে হচ্ছে মুরগিটা বারবিকিউ করে নিচ্ছে। তো সবাই এখানে আছি, সবাই একসাথে হয়েছি, ছোট বোনের বাসা সবাই এসেছি, খুব ভালো লাগতেছে, মানে সবাই একসাথে। তো এটা করছে বাসার নিচে, কারণ ছাদের উপর থেকে মনে হলো যে বাসার নিচে করলেই ভালো। শুধু মেজো ভাইয়ের বউটা আসেনি, ও বাসায় ছিল, বাসা খালি ছিল বলে ও আসেনি। আর আমার এই ভাইয়ের মেয়েটা হাঁস মুরগি তারপর গরু ছাগল দেখলে পাগল হয়ে যায়, মানে সারাক্ষণই মুরগি ছাগল এইসব নিয়ে ওর সাথে কথা বলতে হয়, মানে অনেক পছন্দ করে আর কি, হাঁস মুরগি গরু ছাগল অনেক পছন্দ করে। তো এখানে তেল ব্রাশ করে দিচ্ছে, তারপর চিকেনগুলো দিয়ে দিবে। তো আমি অল্পক্ষণের জন্য একটু নিচে এসেছিলাম। তো এগুলো আবার আমার এই ভাইয়ের বউটা অনেক পারে, মানে ও এসব করতে অনেক পারদর্শী আর কি। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর আমরা বারবিকিউ পার্টি করলে আমার এই ভাইয়ের বউই করে আর কি, কারণ আমাদের থেকে ওটা অনেক ভালো হয়, আবার খুব সুন্দর করে করে। আর বাসার মধ্যে হচ্ছে রুটি করা হচ্ছে, কারণ রুটি ছাড়া এটা ভালো লাগবে না। তারপর একে একে সবগুলো এখন দিয়ে দিচ্ছে। তো নিচে অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে, তারপর আমরা উপরে রুটি দিয়ে খেয়েছি। আর নিচে শুধু শুধু চিকেন বারবিকিউটা তারা খালি খালি খেয়ে ফেলেছে। তারপর কোল্ড ড্রিঙ্কস এনেছিল, এটাও খেয়েছে, মানে ঠান্ডার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস লাগবে। মানে আমার এই ছোটো ভাইটা যেটা বিদেশ থেকে এসেছে, ও এটা ছাড়া কিছু বুঝেই না। যাই হোক, তো একে একে সবগুলো এখন দিয়ে দিচ্ছে। আর খুব ভালো হয়েছিল, ও রাতের বারবিকিউটা অনেক ভালো হয়, মানে আমার এই ছোটো ভাইয়ের বউ অনেক সুন্দর করে করে। কারণ ছোট ভাই তো 3জনই, কিন্তু ভাইদের মধ্যে তো ও বড়, 3জনই কিন্তু ছোট, আমরা 2 বোনের ছোট, 3 ভাই, আমরা 2 বোনই বড়। তো এখন আবার তেল ব্রাশ করে দিচ্ছে চিকেনের উপরে। সবাই নিচে আছে, সবাই একে একে করে সবাই দেখছে, মানে শীত বলে কিছু মনেই হচ্ছে না। আর আদিবা শুধু বলতেছে মুরগি মুরগি, ওকে মুরগি মুরগি দেখানোর জন্য। আর এখানে বসে আছে আদুরি। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এক পিঠ মনে হয় একটু ফ্রাই হয়ে গিয়েছে, তারপর আবার উল্টিয়ে দিবে। আগ আগ থেকে এটাকে
ম্যারিনেট করে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ম্যারিনেট করে তারপর ফ্রিজে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এটা বেশিক্ষণ হয়নি, মনে হয় 4-5 ঘন্টার মতন হয়েছে। আগের দিন আমরা আবার সৌদি আরব যখন ছিলাম আগের দিন কিন্তু করা হয়ে যেত, মানে বারবিকিউর মশলা টশলা দিয়ে এটা মাখিয়ে তারপর আগের দিন ফ্রিজে রেখে দিত, তারপর পরের দিন এটাকে পোড়া হতো আর কি। তো সময়ের অভাবে, কারণ ওরা আসতে লেট হয়ে গিয়েছে ভৈরব থেকে, আর আমরা তো 3-4 দিন আগেই এসে পড়েছিলাম। তারপর আমার ছোটো ভাইয়ের বউ এসে সব কিছু ম্যারিনেট করে রেখেছে আর কি। তো 4-5 ঘন্টার মতন মনে হয় ম্যারিনেট করা ছিল, কিন্তু খুব ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল এই দিন, অনেক ভালো লেগেছে। সবাই একসাথে, শুধু মেজো ভাইয়ের বউটা ছিল না, না হলে আমরা সবাই একসাথে। তারপর আমার 2 ছেলে বাহিরে, আমার হাজব্যান্ড বাহিরে, তো এরা ওদের 3জনকেও মিস করেছি। এই যে এখানে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ আর ছোটো বোনের মেয়ে, ওরা ছবি তুলেছে, তারপর ভিডিও করার সময় একটু করলো, পোস্ট দিল, এই আর কি। রাত্রের বেলা তো কিন্তু দুজনকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কারণ সমবয়সী তো, তার জন্য তারা ফ্রেন্ডলিভাবেই চলে। আবার তানিশা এদিক দিয়ে তানিশা করতেছে, আবার আইমান এসেছে, একে একে করে সবাই সবাই এসে সে একটু করে নিল, ভিডিওর মধ্যে থেকে গেল। আর আমি হচ্ছে এই যে আদিবাকে নিয়ে একটু হাঁটতেছি। আদিবা সবার সাথে মিশে, মানে আপন পর নাই, সবার সাথেই মিশে, অনেক মিশে সবার সাথে। আর আদিবাকে আমরা সবাই অনেক আদর করি, ছোট তো বাসা সবার ছোট, টুকটুক করে কথা বলে, মাশাল্লাহ খুব মিষ্টি করে কথা বলে, আবার সবার সাথে মিশিয়েও যায় তাড়াতাড়ি, মানে ভাইদের বোনদের খুব চিনে। এখন আমার ছোট বোন এসেছে, এতক্ষণ আমরা ছিলাম না, এই যে ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, ওরা 2-3 বোন খাবে এখন, ডাকনার মধ্যে নিয়ে তারা টেস্ট করতেছে আর কি। এই যে এখন আরফিন এসেছে, এখন তারা খেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে, কিন্তু আসলে খুব ভালো হয়েছিল। দুর্জয় আসলে এটা আমাদের এদিকে করা হয় বেশি বেশি, দুর্জয় আসলে 2-3 বার করে করা হয়, কিন্তু একবারের ভিডিওটাই আমরা করি। গত বছর এসেছিল, আমাদের বাড়িতে করা হয়েছিল, এবার আমার ছোট বোনের বাসায় করা হয়েছে। তো আরেকদিন বাসায় গিয়ে, মানে আমাদের বাসায় গিয়ে আরেকদিন করবে মনে হয়, মানে ছাদের উপরে করলে ওই খুব ভালো লাগে আর কি। তারপর খাওয়া দাওয়া ছাদের উপরেই করে ফেলে। এই যে এখন একে একে করে সবগুলো নামিয়ে নিচ্ছে, আর দুর্জয় হচ্ছে কেটে কেটে দিচ্ছে, মানে ও খাবে, ওর অনেক পছন্দ, এটা অনেক পছন্দ করে ও, মানে ওর কারণেই করা। দোয়া করবেন সবার জন্য, আমরাও দোয়া করি সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, নেক হায়াত দিয়ে দান করুক। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমার চ্যানেলের কোনো কিছুই হবে না। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখবেন। এখন আদিবা আছে আমার ছোট বোনের ছেলের কোলে, ও হচ্ছে ইমনের কোলে আছে। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।